যে যায় লঙ্কা সেই হয় রাবণ। তো এই জিনিসটা আমাদের বাংলাদেশের রাজনীতিকদের বেলায় খুবই প্রযোজ্য। এরা সবাই আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে দেশের জন্য, জনগণের জন্য সব কিছু করবে, ভালোবাসবে, এসব বলে টলে তারপরে যেই ক্ষমতা যায় তারপরে সব এক একটা রাবণ হয়ে বের হয়। বেশিরভাগ রাজনীতিবিদ ইভেন আমাদের দেশেও থাকে না, এরা শুধু ফল খেতে আসে। বিদেশে থাকে, ছেলে মেয়েকে বিদেশে পড়ায়, বিদেশে বাড়িঘর কিনে রাখে অলরেডি। যখনই রাজনীতির টাইম আসে তখন আস্তে করে দেশে আসে। বড় বড় নেতারাও সবগুলি একই অবস্থা। ইভেন ডক্টর ইউনুসকে পর্যন্ত আমাদের বিদেশ থেকে আনতে হয়েছে। আরও দু একজন অ্যাডভাইজারকে এখনও শপথ গ্রহণ করানো যায়নি, কারণ ওনারা বিদেশে আছেন। যে বেশিরভাগ পলিটিশিয়ান বাংলাদেশে থাকে না, নিজেদের ছেলে মেয়েকে বাংলাদেশে পড়ায় না, নিজেদের ট্রিটমেন্টের ব্যবস্থা বাংলাদেশে করে না, অর্থাৎ এক ঠ্যাং আগেই দিয়ে রাখে। তো আপনি যদি এক ঠ্যাং দিয়ে রাখেন নৌকায় যে আমি কিছু হইলেই ভেগে যাব, তো তার থেকে কি আশা করবেন, রাইট? তো সেই জন্য সামনে যত মন্ত্রী মিনিস্টার বানাতে হবে, এগুলি সব ভালো করে চেক করতে হবে যে এগুলি ভেগে যাওয়া পার্টি কিনা, বা আগে এক ঠ্যাং দিয়ে রাখছে কিনা ইউরোপ আমেরিকায়। সেরকম লোককে মন্ত্রী, প্রধানমন্ত্রী, অ্যাডভাইজার এগুলি বানানো চলবে না। এগুলি বানানোতেই দেশের এই দুরবস্থা হচ্ছে।